হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য তেল ছাড়া ভীষণ মজাদার একটি জলপাই আচার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি কিছু জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা আমি গা দিয়ে কাচিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাচিয়ে নিয়েছি। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে সুন্দর করে কাচিয়ে নেবেন, বা বটি দিয়ে, যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এভাবে সুন্দর করে কাচিয়ে নেবেন। ভাবছেন তেল ছাড়াও কি জলপাই আচার হয়? অবশ্যই হয়, এবং খুবই টেস্টি হয়, যেটা একবার খেলে আপনারা কিন্তু আর তেল দিয়ে খেতেই চাবেন না, এত বেশি মজা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন, তা না হলে কিন্তু এই তেল ছাড়া জলপাই আচারের রেসিপিটা যে কী পরিমাণ মজা তা অবশ্যই একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এরপর যে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে আমি রেস্টে রাখবো, যতক্ষণ না চিনিটা থেকে পানি ছাড়তেছে, একটু না গলতেছে। এরপর যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দিয়েই তাতে আমি 5টা শুকনো মরিচ এবং 2টো দারচিনি, 2টো গরম মশলা দিয়ে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিব। আগে এটাকে সুন্দর করে ভেজে নেবেন, কারণ 5 ফোড়ন ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না। এরপর যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 1/2 চামচ পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকেও লো জালে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নিব। এ পর্যায়ে আর এক কড়াই বসিয়ে দিয়ে আমি সেই জলপাইয়ের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে এটা যতক্ষণ পানি না ছাড়বে ততক্ষণ আমি লো জালে একটু রান্না করে নিব। জালটা কিন্তু জোরে দিবেন না। এ পর্যায়ে কিন্তু অনেকটাই চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি যে গুঁড়া মশলাটা রেখেছিলাম বানিয়ে, তার অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আমি রেখে দিব। এটা কিন্তু সেই 5 ফোড়ন ভাজা শুকনো মরিচ 5 ফোড়ন যে মিক্স টাইম ভেজেছিলাম সেটা আমি কিন্তু আদা চাপা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর যেটাকে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়ে আবার তুলে দেখতে হবে কিন্তু যে কি অবস্থা, তা না হলে কিন্তু তল থেকে পড়ে যেতে পারে। এই দেখুন, এতে কোনো এক্সট্রা পানিরও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। এই জলপাইটায় চিনির থেকে যে পানিটা ছাড়বে ওটার থেকেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, একেবারে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটাকে চামচ দিয়ে করতে হবে, তা না হলে কিন্তু জলপাইটা ভেঙে একেবারে গলে যাবে। আলতো হাতে করে এটাকে রান্না করতে হবে। এবার দেখুন আমি কিভাবে করছি, আর মশলাটা কি পরিমাণ হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর যে আমি এটা কিন্তু হাত দিয়ে কয়টা নাড়িয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু ভেঙে যাবে চামচ বা খুন্তি লাগালে। এই যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়েই আমি এটা নামিয়ে নিব। দেখুন আমি কিভাবে করতেছি, ঠিক এভাবে করবেন। তাও কিন্তু আমারটা অনেকটাই ভেঙে গেছে। এটাকে আস্ত রাখতে চাইলে একেবারে আলতোভাবে রান্না করবেন। আমারটা একটু হালকা গলে গেছে, এটা আস্ত থাকলে আরও বেশি মজা লাগে, টেস্টি হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু এই আচারটা। তেল ছাড়াও যাতে টেস্টি আচার হয় এটা আপনারা একবার না খেলেই বুঝতে পারবেন না। চলুন তাহলে পরিবেশন করে দেখাই। এই দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর ভাবছেন এটা গলাও কি সম্ভব? অবশ্যই। একেবারে কিন্তু জলপাইটা একেবারেই গলে কিন্তু তুলতুলে হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। ওর ভিতরে কিন্তু মশলাটা একেবারে সবই চলে যায় এবং টেস্টটা খুবই সুন্দর হয়, যেটা সাধারণ আচারের তুলনায় অনেক বেশি টেস্টি। এত বেশি মজা, তা আপনি একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না। আমার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন,
আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকেও সুন্দর ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।